এখন তো বলতেছে মারা গেছে। আমার দেওয়ার দিদার আর নাজিম চুরি আনছে, তারপর ওই রামদা কতগুলো আছে যেগুলো আনছে। আমার স্বামীরও কানে কানে এখানে বলে খুব পড়ছে। চট্টগ্রামের রাউজানে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ ভাই ও পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। 1 এপ্রিল মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন বেলা 2:30টার দিকে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের তিতাগাজীর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত নুরুল আলম বকুল পেশায় একজন প্রকৌশলী ছিলেন। তিনি চট্টগ্রাম শহরে বসবাস করতেন এবং ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে এসেছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নুরুল আলমের সঙ্গে তার মা ও সৎ ভাইদের দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে এই বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়, যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। নিহতের ছোট ভাইয়ের স্ত্রী নাসরিন আক্তার লিজা জানান, ঝগড়ার এক পর্যায়ে নুরুল আলমকে লাঠি দিয়ে আঘাত করেন তার সৎ ভাই নাজিমুদ্দিন, মোহাম্মদ দিদার, সৎবোন মুন্নি ও মা শাহেদা বেগম। গুরুতর আঘাতে নুরুল আলমের মাথার মগজ বের হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ নিয়ে চট্টগ্রাম আদালতে মামলা চলমান রয়েছে। সমস্যা যে এরা জায়গা নিয়ে 2 বছর পর্যন্ত সমস্যা চলতেছে। এখন যখন চলতেছে মামলা চলতেছে কোর্টে, তারপর থানায় মামলা আছে। এগুলা মামলার মাধ্যমে তারপর ফ্যামিলিগত আমার মামা শ্বশুর, বাড়ির সামাজিক, তারপর চেয়ার মেম্বার, এগুলা নিয়ে কতগুলা গিয়া হয়েছে। এরা মানে না, এরা গিয়া করে না। তারপর আমার বাসুর শহরে চলে যায়, যখন এগুলার সমাধান করতে পারে না, মাঝে মধ্যে আসে। এরা মাঝে মধ্যে মারধর করে, গিয়া করে। তারপরে এরা আমার বাসুর কি করে চলে যায়। তবে চলে যাওয়ার পর আজকে ঈদে বেড়াতে আসছে। যখন এখানে বেড়াতে আসছে 2 দিন পর্যন্ত কোনো কিছু নাই। আজকে সকালে আসি, আজকে 2:30 তখন 2:30টার দিক দিয়ে আসি, তখন এই বলতেছে যে ওই আমার ননদ আর কি, আমার ননদ এটা বলতেছে যে তোদেরকে আমি খাওয়াতেও পারবো না, এদের বাসায় ছিল বলে এরা 3 জন বলতেছে তোদেরকে আমি খাওয়াতে পারবো না, তোদের গিয়েও করতে পারবো না। এগুলো নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। যখন কথা কাটাকাটি হচ্ছিল, এরপর বাজি গেছে মারধর। আমার দেওয়ার দিদার আর নাজিম চুরি আনছে, তারপর ওই রামদা কতগুলো আছে যেগুলো আনছে। আমার শাশুড়িও কি কি আনছে এগুলো আমি খেয়াল করি নাই। তখন আমরা মানে ভিতরে আমি সহ ছিলাম। এর মধ্যে আমি সহ মানে ওইখানে আমি 2-1টা মার খাইছি পিঠে। তারপর এরপর এর সবাই ধরছে। আমার স্বামীরও কানে 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 বলে খুব পড়ছে। তারপর আমরা যখন মানুষ ডাকতে গেছিলাম, আমার বাসু তখন অর্ধেক মারা হয়ে গেছে তখন ওইখানে। তা আমরা তো একলা যে আমি মেয়ে মানুষ, আমি একলা পারবো না। তো এই যখন মাছটা আমার শাশুড়ি মানে আমার জামাইকে এদিকে করে নিছে, আমি ওইদিকে চলে গেছি। তারপর এখান থেকে এখানে মারছে, তারপর এখানে নিয়ে কুবাইছে দাদি গিয়াদি আর কি। ঘটনার খবর পেয়ে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেছেন। এছাড়া হত্যাকাণ্ডের পর নিহত নুরুল আলমের পার্কিং এ রাখা ব্যক্তিগত গাড়ির আয়নাও ভাঙচুর করা হয়। স্থানীয় সমাজসেবক ও বিএনপি নেতা প্রকৌশলী মোহাম্মদ ইলিয়াস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সামান্য জায়গা জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে খুনের মতো ঘটনা সত্যিই মর্মান্তিক। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। নুরুল আলম আমার ছোট ভাই, কলেজের ছোট ভাই, এবং ও ব্যবসায়িক ক্ষেত্রে আমি সবকিছু ওর চিনি। তো এখন কথা হচ্ছে যে ওর পারিবারিক এই জায়গাটা যে ঘর আছে এবং এই জায়গা ওর নিজস্ব কিনা জায়গা ওর বাপে বিক্রি করে দিছিল। এখন সে নিয়ে এখানে বসতবাড়ি করছে, তেমন থাকে না বাড়িতে। ও চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে সে শহরে থাকে। তো ঈদের ছুটিতে সে বাড়িতে আসছে বেড়ানোর জন্য। তো এখন যারা অপরাধ করছে, অপরাধী হচ্ছে ওর মায়ের ছোট ভাই, একই মায়ের ছোট ভাই, কিন্তু বাপ 2টা ছিল। কিন্তু ওদের সাথে এই জায়গা নিয়ে একটু ঝামেলা চলতেছে, কিন্তু জায়গার মালিক অরিজিনালি সে ভিকটিম। কিন্তু এরা এই জায়গার জন্য অনেকদিন ধরে এগুলো চলতেছে। এগুলো আমি মাঝে মধ্যে জানতাম, আমি মাঝে মধ্যে ট্যাগেল দিতাম লোকজন দিয়ে, ওদের সমাজের ইয়াতে দিয়ে। তো এই আজকের জিনিসটা আসলে আমি যখন জানতে পারছি, তখন আমি আসলে লোকজন পানি আমি থানাতে ফোন করছিলাম, থানার থেকে আবার ভিডিও ফোন করছি। ভিডিও ফোন করার পর ওরা আসছে। ওরা আসার পর এই যে অবস্থা। ঘটনা আমাকে ফোন দিয়েছিল 2:16 দিকে, ওর ছোট ভাই রাজু। ফোন দেওয়ার পর আমি থানাতে ফোন দিয়েছি লগে লগে। তারপর এরপর আমি ভিডিও ফোন দিয়েছি। ভিডিও ফোন দেওয়ার পর এই এসআই মিজান ভাই আসছে। মিজান ভাই বলতেছে আমি আসতেছি। হয়তো ওনারা চলে আসছে। আসার পর এই ঘটনার পর আমি আসছি 3টার দিকে। যখন আসছি তখন ওনারা আসছে। ওনারা আমাকে ফোন দিয়েছে বারবার, আপনি আসেন আপনি আসেন। তো আমি আসি, দেখলাম যে ওকে নিয়ে গেছে। আমি দেখি নাই ভিকটিমকে। তো আমি এসে দেখি স্পটের মধ্যে এই বিভিন্ন আলামত গুলো আমি দেখতে পাই। তারা যারা জড়িত, ওর ছোট ভাই 2জন এবং ওর মা এবং ওর বোন, ওরা এখন পলাতক মারার পর ওরা একটা সিএনজি যুগে
কোথায় থেকে গিয়ে পলাতক হয়েছে, তবে আশেপাশে আছে বলে আমি জানতে পারতেছি, আমাদের লোকজন দেখতেছে, পুলিশও খুঁজতেছে। এই ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, সম্প্রতি রাউজানে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত 15 মার্চ একই ইউনিয়নের আমিরহাট বাজারে যুবদল কর্মী কমরউদ্দিন জিতু খুন হন। এর আগে দক্ষিণ রাউজানে ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর জুমার নামাজে যাওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। সূত্র জানায়, গত 5 আগস্টের পর থেকে রাউজানে 7 জন খুনের শিকার হয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বর্তমান পরিস্থিতির তুলনা করে রাউজানের শান্তি শৃঙ্খলা ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন।